যে এমনও হয়েছে যে একজনের সাথে হয়তো 1 বছর দেখা হয়নি, সবার চেহারার মধ্যে এক ধরনের উচ্ছ্বাস এবং ভালো লাগা ভালোবাসার এক ধরনের অনুভূতি দেখা যাচ্ছে। যে শুটিং পরিবেশ, এই পরিবেশটা খুব দ্রুততার সাথে শেষ করা দরকার। সকলেই যাতে এই পেশাটাকে আনন্দের সাথে যাপন করতে পারেন সেই জায়গায় নেতৃত্বটা ডিরেক্টরদের দিতে হবে। সংস্কার বা সংশোধন এগুলো একটা চলমান প্রক্রিয়া। তো এবারও যখন কথা উঠেছিল আমরা সেটাকে সাদর আমন্ত্রণ জানিয়েছিলাম সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে, যেহেতু আমাদের অনুমোদিত সংগঠন, সেখান থেকে অনুমোদিত হওয়ার পরে সেই গঠনতন্ত্র অনুযায়ী সংগঠন পরিচালিত হবে। নিষিদ্ধ করাটা আসলে কোনো যৌক্তিক সমাধান না, বরং সংশোধনটাকে আমরা মনে করি যৌক্তিক সমাধান। আমার কাছে স্বাধীনতা মানে আমি যেমন স্বাধীনভাবে কথা বলতে চাই, তেমনি আপনার কথাটাও আমি স্বাধীনভাবে আপনাকে বলতে দিতে চাই, আপনার কথাটাও আমি স্বাধীনভাবে শুনতে চাই। আমি শুধু স্বাধীনতা চাইবো, কিন্তু আপনার স্বাধীনতা আমি বিশ্বাস করব না, সেটা কখনো স্বাধীনতা হতে পারে না। দিন পরে আজকে সব শিল্পী কলাকুশলী একসাথে হতে পেরেছে এই আয়োজনের মাধ্যমে। যে এমনও হয়েছে যে একজনের সাথে হয়তো 1 বছর দেখা হয়নি, কিন্তু আজকে তার সাথে দেখা হয়েছে। আমারই অনেকের সাথে আজকে দেখা হলো এবং যাদের সাথে অনেক দিন দেখা হয়নি, এমনকি এমনও হয়েছে যে যার সাথে প্রায় 3-4 বছর দেখা হয়নি, তার সাথেও আজকে দেখা হয়ে গেছে। তো এই আয়োজনটার মাধ্যমে অনেক দিন পরে শিল্পীরা আজকে একটু, আমার মনে হচ্ছে, ব্রিথ নিতে পারছে না। আমার মনে হয় যে সবাই একটু খুব আনন্দের সাথে, সবার চেহারার মধ্যে এক ধরনের উচ্ছ্বাস এবং ভালো লাগা ভালোবাসার এক ধরনের অনুভূতি দেখা যাচ্ছে। নাটক, সিনেমা যেটাই হোক, সেখানে আসলে কিন্তু পরিচালকই সেখানকার নেতৃত্ব দিয়ে থাকেন। এখানে শিল্পীরা একটা অংশ মাত্র। এখানে ক্যামেরা পার্সন থাকেন, মেকআপ আর্টিস্টরা থাকেন, লাইটের মানুষ থাকেন, হাউজের মানুষ থাকেন, সেট, প্রপস, প্রায় 13-14টা পেশার মানুষ কাজ করেন অভিনয় শিল্পের সাথে। তো এবার যে কমিটিটা হয়েছে এবং আমরা দেখতে পেরেছি যে খুব এখানে অনেক উদ্যমী, অনেক সংগঠক এবার বিজয়ী হয়ে এসেছেন। সুতরাং এবার ডিরেক্টরস গিল্ড নিশ্চয়ই ঘুরে দাঁড়াবে এবং নতুন উদ্দীপনায় আমাদের যে শুটিং পরিবেশ, কিছু কিছু জটিলতা এখনও সমাধান করা যায়নি, সেটা ডিরেক্টরদের নেতৃত্বে শিল্পী কলাকুশলী সবাই মিলে এই পরিবেশটা হয়তো আরও ঠিক করবে। নতুন যে নির্বাচিত কমিটি, তাদেরকে আমরা সাথে সাথে অভিনন্দন জানিয়েছি এবং তাদের কাছে আমাদের প্রত্যাশা যে শুটিং পরিবেশ, এই পরিবেশটা খুব দ্রুততার সাথে শেষ করা দরকার। সকলেই যাতে এই পেশাটাকে আনন্দের সাথে যাপন করতে পারেন সেই জায়গায় নেতৃত্বটা ডিরেক্টরদের দিতে হবে এবং বিশ্বাস যে তারা সেই কাজটি সুন্দর এবং সফলভাবে করতে পারবেন। সংস্কার বা সংশোধন এগুলো একটা চলমান প্রক্রিয়া। তো এবারও যখন কথা উঠেছিল আমরা সেটাকে সাদর আমন্ত্রণ জানিয়েছিলাম। সেখানে কিছু সুপারিশ এসেছে, সেগুলো নির্বাচনের পরে যে কমিটি আসবেন সেগুলোকে গঠনতন্ত্রে সংযুক্ত করবেন এবং গঠনতন্ত্র সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে, যেহেতু আমাদের অনুমোদিত সংগঠন, সেখান থেকে অনুমোদিত হওয়ার পরে সেই গঠনতন্ত্র অনুযায়ী সংগঠন পরিচালিত হবে। ইতিমধ্যেই আমরা সাধারণ সভা শেষ করেছি। সাধারণ সভায় আমরা নির্বাচন কমিশন গঠন করে দিয়েছি। আজকে থেকেই নির্বাচন কমিশন তাদের কাজ করবেন। 45 দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। শিল্পীরা তাদের কাজের মাধ্যমে আজীবন, এমন একটা পেশা যে যিনি আমৃত্যু এই পেশার সাথে কাজ করে যেতে পারেন। নিষিদ্ধ করাটা আসলে কোনো যৌক্তিক সমাধান না, বরং সংশোধনটাকে আমরা মনে করি যৌক্তিক সমাধান। এবং এই সংশোধনটা কিসের, যে কিছু নিয়ম তো থাকবেই। একটা শুটিং যদি হয়, অনেক মানুষ যেখানে সম্পৃক্ত, সেখানে কিছু নিয়ম শৃঙ্খলার মধ্য দিয়ে শুটিং অনুষ্ঠিত হতে হয়। সেখানে প্রডিউসারের অর্থলগ্ন থাকে, সেখানে অনেকগুলো মানুষের পেশার তাদের উপার্জনের জায়গা থাকে। সেখানে 1-2জন মানুষের জন্য যদি সেই শুটিংটা হ্যাম্পার হয়, তাহলে সবাই ক্ষতিগ্রস্ত হয়। আমার কাছে স্বাধীনতা মানে আমি যেমন স্বাধীনভাবে কথা বলতে চাই, তেমনি আপনার কথাটাও আমি স্বাধীনভাবে আপনাকে বলতে দিতে চাই, আপনার কথাটাও আমি স্বাধীনভাবেই শুনতে চাই। আপনিও যাতে স্বাধীনভাবে কথা বলতে পারেন, আমিও স্বাধীনভাবে কথা বলতে পারি। এখানেই হচ্ছে আমাদের গণতান্ত্রিক অধিকার। আমি শুধু স্বাধীনতা চাইবো, কিন্তু আপনার স্বাধীনতা আমি বিশ্বাস করব না, সেটা কখনো স্বাধীনতা হতে পারে না।